আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, আপনারা দেখছেন যে ধারাবাহিক পর্যায়ে অমুসলিম যারা আছে, তাদের আমি কিছু যুক্তি খণ্ডন করছি এবং সেটা যুক্তি শুধু নয়, বরং শাস্ত্রের আলোকে আমরা তাদের বিভিন্ন অভিযোগের, আপত্তির আমরা জবাব দিচ্ছি। তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা একটা খুব গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আজকে ডিসকাশন করব। আপনারা ক্যাপশনে দেখে নিয়েছেন ১,০০০ হিন্দু ধর্মে অপ্সরা আর ৭২ হুরের চেয়ে বেশি রোমাঞ্চকর। তার মানে বুঝতে পারছেন যে হুর কনসেপ্ট নিয়ে ইসলামের যতগুলো সমালোচনা আছে, বিশেষ করে সেগুলোকে আজকে আমরা কভার করব, সেগুলোকে আমরা ডিবাঙ্ক করব যারা আমাদের প্রতি অভিযোগ করে। এবং শেষে যুক্ত হওয়ার জন্য আমরা কিছুটা সময় দেব। যদি কোনো অমুসলিম যে যুক্তি খণ্ডন করতে চাই, সেগুলো অবশ্যই তারা সুযোগ পাবে। তো চলুন আজকে সে বিষয়ে আমরা আলোচনা শুরু করার পূর্বেই আমরা ডিসক্লেমার দেখে নিই। এই ডিসক্লেমারকে সামনে রেখেই আমরা জবাবি যে আমাদের ইস্যু, এগুলোকে আমরা কভার করব। তো ধন্যবাদ। আজকে ৭২ হুর ভার্সেস ১,০০০ অপ্সরা এই এপিসোডে আপনাদের প্রত্যেককে স্বাগত, অভিনন্দন জানাই। যে ইসলামের ৭২ হুর কনসেপ্টকে নিয়ে যে অভিযোগ করে, কিন্তু হিন্দু সনাতন ধর্মে ১,০০০ অপ্সরা কথা বলা হয়েছে। এই অপ্সরা কে বা কারা? এরা কি করবে? স্বর্গে হিন্দু সনাতনীদেরকে কিভাবে কি করবে, প্রত্যেকটা আমরা আজকে জানবো। তার পূর্বেই আমরা অসীম সরকার, যিনি অভিযোগ করেছেন, একজন হিন্দু পণ্ডিত, তার আমরা ভিডিওটা আপনাদের কাছে আগে শ্রবণ করাবো। তারপরে আপনাদেরকে বিস্তীর্ণ আলোচনা করব আপনাদের সামনে। চলুন তার আলোচনা আজকে শুনে আসি। দেখুন, আমি যে কথাগুলো আগে বলেছিলাম যে যে প্রলোভন দেওয়া হয় যে এখানে আর কি সুন্দরী নারী তুমি ভোগ করবে, আল্লাহ তোমার জন্য কত লক্ষ কত হাজার সেই সুন্দরী হুর যাকে বলে সেগুলো জোগাড় করে রেখেছেন, তুমি সেখানে গেলে পাবে। তার জন্য তোমার এখানে কি কি করতে হবে সেই কথাগুলো আমি কিন্তু আর বলবো না, বললে আপনারা রেগে যাবেন। মূলত হচ্ছে জেহাদ। জেহাদে তুমি যদি সেখানে জীবনও দাও, জীবন উৎসর্গ করো, তোমার কোনো চিন্তা নাই। এখানে তুমি কটা নারী ভোগ করবে? তোমার জন্য লক্ষ লক্ষ নারী রয়েছে এবং অত্যন্ত সুন্দরী। এখানে আপনি, আমি বলছি না, একটু শুনুন যে এক মুসলিম ভাই সে কি শিক্ষা লাভ করছে মাদ্রাসা থেকে। আচ্ছা, এই একটা পর্ব যে তিনি বলতে চাচ্ছেন যে জিহাদ এই শব্দটাকে নিয়ে তিনি আপত্তি করছেন এবং যুদ্ধে যদি মৃত্যুবরণ করে, সেক্ষেত্রে সে স্বর্গে গেলে হুর পাবে এবং এটাকে লোক দেখানো হচ্ছে। ইসলামী মুসলিমদেরকে লোক দেখাচ্ছে, আল্লাহ বা কোরআনে বা হাদিসে লোক দেখানো হচ্ছে যে তোমরা যুদ্ধের জন্য উদ্বুদ্ধ হও, কেননা যুদ্ধে যদি তুমি মৃত্যুবরণ করো তাহলে স্বর্গে যখন যাবে, জান্নাতে যখন যাবে, সেই সময় তুমি হুর পাবে ৭০,০০০। ৭০,০০০ কথা কোরআন হাদিসে কোনো জায়গায় নেই। এটা মিথ্যা প্রপাগান্ডা। তো তারপরে তিনি এই একটা অভিযোগ। আচ্ছা চলেন আমরা আরেকটা জায়গাতে যাই। সরি, আরেকটা জায়গাতে আমরা যাব। হ্যাঁ, এইখান যিনি থেকে। ওয়াজ মাহফিলে ওয়াজ করছেন, গান গেয়ে গেয়ে তিনি যেন এখনই সেই সুন্দরীদের মধ্যে একদম ডুবে গেছেন আর কি। একেবারে এমন সুন্দর করে গান গেয়ে বোঝাচ্ছেন, মানে ওই যে যে উপলব্ধিটা, সে বেহেস্তের যে সুন্দরী হুর পাবার যে উপলব্ধি, আমরা যেন উনি যেন সেটা মানসিকভাবে এখানেই সেই উপলব্ধি করে সেই রসে উনি নিমজ্জিত হয়ে যাচ্ছেন। যেমন আমাদের নাইট পলিউশন হয়, এটা আমি বাংলায় আর বললাম না। ঠিক রাত্রিবেলায় একা একা শুয়ে থাকলেও এমন একটা পরিস্থিতি হয় যে পরিস্থিতির মধ্যে দিয়ে মানুষ সহবাসের সুখ অনুভব করে, কিন্তু সেখানে কোনো নারী থাকে না। সুখানুভবের মধ্যে দিয়ে তার পিতৃধন স্খলিত হয়ে যায়। ওনার ওখানে হয়েছে কিনা ওটা আমি বলতে পারবো না, কারণ উনি যে ধরনের বলছেন তাতে হওয়া উচিত বলে আমার মনে হয়। শুনুন আগে। ১২,৫০০ হুরের সাথে আল্লাহ। আচ্ছা, এই হচ্ছে একটা ভিডিওকে সামনে রেখে তিনি আসলে কথা বলেছেন। মূলত এটাকে সামনে রেখেই, এবং তার নিয়ে ৩ টে অভিযোগ খুব ভালোভাবে দেখে নিয়েছেন। এক, মুসলিমদেরকে যুদ্ধ করতে উদ্বুদ্ধ করা হচ্ছে, লোক দেখানো হচ্ছে যে স্বর্গে গিয়ে হুর পাবে, এবং হুরের যা বর্ণনা, সেই বর্ণনা অনুযায়ী অসীম সরকার, তারও নাকি বীর্যস্খলন হয়ে যেতে পারে। মানে এত রসে হাবুডুবু খাচ্ছে, তার বীর্যস্খলন হতে পারে।
আসলে অসীম সরকার বাবু ঠিকই বলেছে, তবে এটা মুসলিমদের নয়, এটা হিন্দু সনাতনী অনেক দেবদেবতাদের স্বর্গে যখন স্বর্গীয় রমণী যারা আছেন, যারা অপ্সরা আছে, এই অপ্সরাকে দেখে রীতিমতো বীর্যস্খলন হয়েছিল। এরকম অনেকগুলো প্রমাণ আছে। আমরা ধারাবাহিক পর্যায়ে প্রত্যেকটা প্রমাণ নিয়ে আপনাদের সামনে কথা বলবো। আসলে এরা হুর কনসেপ্ট নিয়ে যতগুলো আপত্তি করে, এই আপত্তিগুলো তাদের মাথাতে যেগুলো ঘোরপাক খায়, এগুলো কোরআন হাদিসের নয়। কেন, হুর যারা আছে সূরা তুরের মধ্যে আল্লাহ কোরআনে স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুরদের সঙ্গে বিবাহ দিবে। এটা বিবাহ স্ত্রী হিসেবে থাকবে। এটা স্পষ্ট। আর কয়েকটা বিষয়, যে ৭২,০০০ যে কথা বলছেন ইনারা, ৭২,০০০ এই মর্মে কোন সহিহ তো দূরের কথা, কোন জাল হাদিসও পাওয়া যায় না। হ্যাঁ, ৭২টার কথা একটা পাওয়া যায়, যে ৭২টা সেটা জামি তিরমিজির মধ্যে ২৫৬২ নম্বর হাদিস। এই হাদিস সহিহ নয়, যে প্রত্যেক মুমিন জান্নাতে গেলে ৭২টা হুর পাবে, এই মর্মে কোন হাদিস সহিহ নয়। সহিহ হাদিস কি? সহিহ বুখারীর মধ্যে যে হাদিসগুলো আছে এটা সহিহ হাদিস না ৩২৫৪। প্রত্যেক মুমিন যখন স্বর্গে যাবে, জান্নাতে যাবে, তার জন্য দুটো করে স্ত্রী তথা হুর, দুজন করে থাকবে। দেখেন একটা সংক্ষিপ্ত, আমরা এই ৬০ বছর ৭০ বছর আমরা জীবনে ৬০-৭০ বছর জীবন আমরা পাই, তাতে ২৫-২৬ বছর বিয়ে করছেন, মাত্র ৩০-৪০টা বছর স্ত্রীর সঙ্গে সংসার করেন। এই ৩০ বছর ৪০ বছরের জন্য যদি একটা স্ত্রী যদি অনিবার্য হয়ে যায়, তাহলে যেখানে অনন্তকাল আপনি থাকবেন, যে টাইম একটা ইনফিনাইট টাইমের মতো, যে টাইমটা শেষ হবার নয় স্বর্গ বা জান্নাতে, সেই সময় তো আপনার একটা স্ত্রী দিয়ে হবে, সেখানে তো অধিক পরিমাণে স্ত্রী লাগবে। মাত্র ৩০টা বছরের দুনিয়ার জীবনে যদি একজন স্ত্রী লেগে যায়, দুইজন স্ত্রী লেগে যায়, তার যেখানে ইনফিনাইট সময় আপনি থাকবেন, অনন্তকাল থাকবেন, যে টাইমে কোনো শেষ নেই, সেখানে একটা স্ত্রী নিয়ে আপনি থাকবেন, এটা কেমন হয়ে গেল না? এটা অযৌক্তিক। যে এত কোটি বছর যেখানে থাকতে হবে, সেখানে একজন স্ত্রী আপনি থাকবেন। তো এটা স্বর্গ কিসের? স্বর্গলোকে, মানে স্বর্গ যেটা, সেখানে মানুষের মন যা চায় সেটাই সে পাবে। এটা তো স্বর্গ। জান্নাত তো ওটাই। মানুষের মন যা চায় তাই পাবে। তো আপনার যদি ফিক্সড করে দেওয়া হয় এই একটাই পাবেন, এটা কেমন স্বর্গ হলো? এটা তো স্বর্গ নয়। ওখানে তো তার কমতি কিছুটা কমতি, ঘাটতি থেকে গেল। দেখেন, দুনিয়াবী জীবনে ইসলাম কোনো ফিতরাতের বাইরে নয়। ইসলাম একটা ফিতরাতি ধর্ম। এটা কমপ্লিটলি মানুষের আবেগ নিয়ে ছিনিমিনি খেলে না। মানুষ যেটা, অনেক আছে, একজন স্ত্রী আছে, তারপরে অনেক নারী প্রতি সে আকৃষ্ট হয়। দুনিয়াতে আছে। সনাতনীদের মধ্যে অজস্র আছে। আমরা দেখাতেও পারি এরকম প্রত্যেক দেব-দেবতা কতজন নারী প্রতি আকৃষ্ট হয়েছিল। শ্রীকৃষ্ণের ১৬,১০৮ জন স্ত্রী টোটাল ছিল। ৮ জন স্ত্রী ছিল আর ১৬,০০০ আরো ছিল টোটাল। তো এই সংক্ষিপ্ত জীবনে যদি এতগুলো স্ত্রী যদি তাদের প্রয়োজন হয় দেবদেবতাদের, তো আপনি যখন স্বর্গে যাবেন, জান্নাতে যাবেন, সেই সময়তে ৭২টা হুর নিয়ে এত চুলকানি কেন, এটা আমরা বুঝি না। তো চলেন, জান্নাতে যে ২ জন হুর পাবে প্রত্যেক মুমিন, এ ব্যাপারে হাদিস সহিহ ২ জন পাবে। আল্লাহ চাইলে আরো দিতে পারে। কোন টেনশন নিয়েন না এই বিষয়ে। তো যে স্বর্গ যাবে কিন্তু সেখানে কোনো স্ত্রী নেই, কোনো নারী নেই, এটা কেমন স্বর্গ রে ভাই? ওর চাইতে জঙ্গলে, আমাজন জঙ্গলে ঘোরাফেরা করা ভালো। যে স্বর্গে বা যে জান্নাতে স্ত্রী পাবেন না। একজন বিবাহিত পুরুষ জানে যে সারাদিন পরিশ্রম করার পরে যে স্ত্রী সঙ্গ বা স্ত্রীর কাছে গিয়ে বসা, তার সঙ্গে ওঠা বসা করা, তার সঙ্গে ২-৪ টে কথা বলা, এটা কতটা তৃপ্তিদায়ক, যারা বিবাহিত তারা জানে। কিন্তু যারা গোবর খাওয়াটাকে ধর্ম মনে করে, তাদের কাছ থেকে এগুলো আশা করা যায় না। তারা বুঝবেই বা কি? যাই হোক, আমি সে বিষয়ে কথা বলতে চাই না। যাই হোক, এখানে। তো চলুন আমি এখানে, হ্যাঁ, আরেকটা বিষয় বলে দিই। শহীদ যারা হবে তারা যে ৭২ হুর পাবে, এ মর্মে সহিহ হাদিস আছে। কিন্তু সমস্ত মুমিন নয়, যারা শহীদ তারাই। তো এখানে অভিযোগ তাদের হচ্ছে এটাই। অভিযোগ এটাই করছে যে মুসলিমদের নাকি প্রলুব্ধ করা হচ্ছে। অ্যা হুরের লোভ দেখানো হচ্ছে, স্বর্গের রমণীর লোভ দেখানো হচ্ছে। চলেন, যা শুনলাম আমরা, এগুলো এখন আমরা একটু সনাতন ধর্ম থেকে একটু চর্চা করি, যে তাদের ধর্মগ্রন্থে আসলে কি বলছে এই বিষয়ে। ইন ডিটেইল আমরা আলোচনা করব। তাহলে আপনারা বুঝতে পারবেন। চলেন, সনাতন ধর্মেও মনে হয় আমাদের অসীম সরকার বাবু তিনি ভুলে গেছেন যে অপ্সরা যে কনসেপ্ট, দেবতা ইন্দ্রের রাজ্যে, মানে তার স্বর্গে যে টোটালে ২৬ জন অপ্সরা আছে। যেমন রম্ভা আছে, মানে খুব পরিচিত, মেনুকা আছে। এই অপ্সরাগুলোর নাম কি শুনেন নাই? অসীম বাবু সাহেব, আমি আগে বলেছি, অন্যের চালে ঢিল মারবেন না, তাহলে নিজের চালে পাথর পড়বে। আপনি কাচের ঘরে বাস করে লোহার ঘরে ঢিল ছুড়লে এমনটা হবে। ২৬ জন অপ্সরা শুধু ইন্দ্র সভাতেই বিদ্যমান আছে। চলেন আমরা দেখে নিই, এটা বাংলা সংস্কৃত অভিধান ৩৯ নম্বর পৃষ্ঠা শ্রী অশোক কুমার তিনি কি বলছেন, অপ্সরা বলতে কি বুঝায়? তো অপ্সরাকে তিনি বলছেন যে অপ্সরা এটা যে স্ত্রীলিঙ্গ, স্বর্গীয় বেশ্যায়েরা। মানে মুসলমানরা তো যখন স্বর্গে যাবে সেই সময়তে তো তারা হুর পাবে, পবিত্র। তাদেরকে জিন ইনসান কেউ আগে স্পর্শ করেনি, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে তাদের বিবাহ দেবেন।
মানে একটা লিগেল প্রসিডিউরে একজন স্বামী স্ত্রী জান্নাতে থাকবে, এটা পবিত্র সম্পর্ক যেমন দুনিয়াতে আছে। কিন্তু সনাতনী দাদারা যখন স্বর্গে যাবে সেই সময় কি পাবে? স্ত্রী পাবে, তবে সেটা স্বর্গীয় বেশ্যা। হ্যাঁ, এরা অপবিত্র। এদেরকে এর আগে দেবতারা অনেক ভোগ করেছে, অনেকের বীর্যস্খলন হয়েছে, যেমনটা আমাদের অসীম সাহেব বলছিলেন যে হরের বর্ণনা শুনে নাকি তার বীর্যস্খলন হয়ে যাওয়ার কথা। তো এরকম বীর্যস্খলন হয়েছে এর আগে দেবতাদের, সামনে আসছে পিকচার আদি বাকি হে। চলুন বুঝে নিলাম। এরকমই আছে একজন উর্বশী। উর্বশী বেদের মধ্যে তার অনেক বৃত্তান্ত বিস্তীর্ণ ব্যাখ্যা আলোচনা আছে। তো এটা হচ্ছে ঋগ্বেদ পঞ্চম অষ্টিকার ৩য় অধ্যায়ের ৭ম মণ্ডলের ৪র্থ সূক্তের ১১ নম্বর শ্লোক, ১২ নম্বর মন্ত্র, ১২ নম্বর মন্ত্রে পাওয়া যায়। এখানে একবার দেবতা ইন্দ্রের উর্বশী এই অপ্সরা, স্বর্গীয় এই বেশ্যা মানে স্বর্গীয় যে রমণী, একে দেখে বীর্যস্খলন হয়েছে। কার? দেবতাদের। অসীমবাবু সরকারের হতে পারে, যাদের মানে অনেক দেখবেন পুরুষ হচ্ছে কলকাতা হারবালে অনেক মানুষ চলে যায়, ক্ষণস্থায়ী বীর্যস্খলন হয়ে যায়। তো দেখেন কি বলছে, আরো হে বিশিষ্টা, তুমি মিত্র ও বরুণের পুত্র, হে ব্রাহ্মণ, উর্বশীর মন হইতে তুমি যা। তখন মিত্র ও বরুণের রেত স্খলন হয়েছিল। মানে এখানে অনেক বড় স্টোরি আছে, আমি কমপ্লিটলি বলতে গেলে ঘন্টাব্যাপী সময় লেগে যাবে। জাস্ট আমি তথ্যটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। ইন ডিটেল যারা জানতে চান তারা এই ৭ম মণ্ডলের ৩৪ সূক্তের পঞ্চম অষ্টিকা ৩য় অধ্যায়ের ১১ নম্বর মন্ত্র থেকে ৭০ পর্যন্ত ডিটেল পড়ে নেবেন। যেহেতু ইন্দ্রের কিংবা বীর্যস্খলন হয়েছে, এটা একটা ডিটেল আসবে এরপরে বিভিন্ন শাস্ত্র থেকে। তারপরে বোঝা গেল অসীম সরকার বাবু ঠিকই বলেছেন যে বীর্যস্খলন হওয়াটাই স্বাভাবিক, কেননা দেবতাদের বীর্যস্খলন হয়েছিল। তাই আপনি তো আপনার তো সে সিদ্ধ পুরুষ এখনো হতে পারেননি, এখনো তো পান চিবিয়ে চিবিয়ে খান, তাই না? তো বীর্যস্খলন হবে, মুখ দিয়ে যেমন রস বের হবে, তো এইসব অপ্সরাকে দেখলে আপনার অন্য দিক দিয়ে রস বের হবে, এটাই স্বাভাবিক। চলুন এরপরে কি দেখছি। উনি দ্বিতীয় যে অভিযোগ করেছেন যে মুসলিমদেরকে যুদ্ধ করার জন্য উদ্বুদ্ধ করা হয়, কেননা স্বর্গীয় রমণীর লোভ দেখানো হয়। আসলে এই কথাটা কোরআন বা হাদিসে এমন ভাবে কোনো কিছু নেই, বরং এই কথা স্মৃতিশাস্ত্র গুলোতে পাওয়া যায়। সনাতন শাস্ত্র, স্মৃতিশাস্ত্র, যেটা পরাশর মুনি ঋষির লেখা, পরাশর স্মৃতি ৩য় অধ্যায়ের ৩৭ নম্বর শ্লোকে পৃষ্ঠা ৩৫৯ আপনি পেয়ে যাবেন। এখানে কি বলছেন দেখেন, তবে তাহার অক্ষয় পুণ্যলোক লাভ হয়, যুদ্ধে জয়লাভ করিলে যোদ্ধার লক্ষ্মী লাভ, এবং হত হইলে সুরালোকে সুরাঙ্গনা লাভ হয়। তার মানে যুদ্ধে যদি অসীমবাবু সরকার তিনি বলছেন আমি ধর্মরক্ষক, হিন্দু ধর্মের জন্য প্রাণ দিয়ে দেবো, যা ইচ্ছা তাই করবো, সবকিছু করে দেবো, জীবন দিয়ে দেবো, তো এটা মূল টার্গেট হচ্ছে অসীম সরকার বাবুর কি এই স্বর্গলোকে যে সুরা মানে স্বর্গলোকে সুরাঙ্গনা, মানে টান টান চোখ, টান টান ঠোঁট। সুরাঙ্গনার আপনারা একটু ঘাটাঘাটি করবেন, পেয়ে যাবেন, একটু গোল করে নেবেন। টান টান চোখ, উঁচু উঁচু স্তন, সুন্দরী রমণী, মানে এই ধরনের নারী ভোগ করবে। যদি যুদ্ধে বিজয় লাভ করে তাহলে তো দুনিয়ার এই সম্পত্তি পেয়ে গেল, আর যদি মৃত্যুবরণ করে যুদ্ধে তাহলে সুরঙ্গরা পাবে। অসীম সরকার একটু ওষুধপত্র একটু বেশি খাবেন কলকাতা হারবাল থেকে, একটু খেয়ে নিবেন, নচেত আপনার আবার তো বীর্যস্খলন হয়ে যাওয়ার কথা, তো একটু খেয়ে নিবেন। চলুন তারপরে আরো দেখি আমরা দেখে নিই যে পরাশর স্মৃতি, পরাশর ঋষির লেখা ৩য় অধ্যায়ের ৪১ এবং ৪২ নম্বর যে শ্লোক বা মন্ত্র, সেখানে কি বলছে দেখেন, যে যুদ্ধ উদ্বুদ্ধ করছে কি বল সনাতন ধর্ম। দেখেন কি বলছে, রণক্ষেত্রে বীর পুরুষ হত হইলে বর কামিনী এবং নাগ কণ্ঠারা ইনি আমার স্বামী হন, এই বলিয়া ধাওয়ানো হইতে থাকেন। তার মানে কেউ যদি যুদ্ধক্ষেত্রে, রণক্ষেত্রে ধর্ম রক্ষার জন্য যদি লড়াই করে কোনো হিন্দু সনাতনী দ্বারা, মানে অসীম সরকার বাবু যেমন তিনি করছেন, ধর্ম রক্ষা করতে হবে, যে ধর্মকে রক্ষা করবে ধর্ম তাকে রক্ষা করবে, অনেক স্লোগান তারা দিচ্ছে, ধর্ম রক্ষার জন্য সবকিছু করতে হবে, একদম ফাটিয়ে ফেলছে। তো মূল টার্গেট কি, এই যে পরাশর স্মৃতিতে ঋষি পরাশর তিনি বলে দিয়েছেন যে কেউ যদি ধর্ম রক্ষার জন্য যদি কোনো বীর পুরুষ যদি মৃত্যুবরণ করে, তাহলে স্বর্গের বিভিন্ন অপ্সরা আছে, এরা চিৎকার করে ছুটে আসবে, আমার স্বামী অসীম বাবু, আমার স্বামী, একদম ছুটে চলে যাবে, একদম জড়িয়ে ধরবে, হাগ করবে, কিস করবে। কি রোমাঞ্চকর ব্যাপার, তাই না অসীম বাবু? ভালো কথা বলেছেন। এটা সনাতন শাস্ত্রে আছে, ইসলামে এইভাবে নেই। ইসলামে বিবাহ শাদী হবে, তারপরে স্ত্রী দেওয়া হবে, এইভাবে বিবাহ বহির্ভূত আপনাকে যুদ্ধে মৃত্যুবরণ করবে না, ছুটে ছুটে যাবে, হাগ করবে আপনার সঙ্গে, আমার স্বামী আমার স্বামী, এই বলে ছুটে ছুটে যাবে আপনাকে। বাহ, চমৎকার, ভালো কথা। চলুন আমরা আরো দেখে আসি। এটা হচ্ছে পরাশর স্মৃতি ৩য় অধ্যায় ৪৬ নম্বর শ্লোক। কি বলছে এখানে, এখানে একই ব্যাপার, মানে এই যে যত যজ্ঞটুকু করছেন না, এর চাইতে
ভালো কি কাজ দেখে নেন কি বলছে। যথাবিধি দৃষ্টি হয়ে দৃষ্ট হয়েছে যজ্ঞ, তপ এবং বিদ্যা দ্বারা স্বর্গ প্রার্থী ব্রাহ্মণরা যে লোক গমন করেন, মানে কোন ব্রাহ্মণ যদি যজ্ঞ করে, তপ করে, বিদ্যা বিদ্যা মানুষকে শিক্ষা দেয়, বিদ্যা অর্জন করে, এগুলো না যতটা যেই যেই মাপের এগুলো কর্ম, এর চাইতে অনেক ভালো কর্ম কি জানেন? কি বলছে? ধর্মযুদ্ধে প্রাণ ত্যাগ করিয়া বীর পুরুষেও সেই লোক প্রাপ্তি হইয়া থাকে। মানে ব্রাহ্মণরা যে পূজা অর্চনা করছে, যোগ করছে, ধ্যান করছে, সন্ন্যাস নিচ্ছে, এগুলো এগুলোর চাইতো ধর্মযুদ্ধ করে কোনো যদি একজন মৃত্যুবরণ করে, কোনো মাতালা যদি মৃত্যুবরণ করে, তারপরেও সে এই ব্রাহ্মণদের চাইতে স্বর্গে বেশ ভালো জায়গাতে থাকবে, দারুণ জায়গাতে থাকবে। কেন? ধর্মের জন্য যুদ্ধ করেছে। এবং তারপরে বড় বড় সুরঙ্গনা তো আপনি দেখেছেন, অনেক অপ্সরা আছে, এগুলো পাবেন। এই জন্য দেখা যাচ্ছে যে সনাতন ধর্মের মধ্যেই এই ধর্ম রক্ষা করার খুব আবেগ তাদের মধ্যে ঢুকে পড়েছে। তাদের মধ্যে বেদ পাঠ নেই, যজ্ঞ তেমন ভাবে করে না, ডিস্কো মারতে যাই মসজিদের সামনে, লুঙ্গি ড্যান্স করতে যাই মুসলিমদের মসজিদের সামনে, মন্দিরে তেমন দেখা যায় না। অনেক কীর্তনিয়ারা তারা এসব আলোচনা করছে যে মন্দিরে আমাদের সনাতনীরা যায় না, গেলেও অনেকে মদপান করে যায়। আমি জানি না যে আসলে খেয়ে যায় কিনা, তবে বলছে বিভিন্ন কীর্তনিয়ারা এইভাবে আলোচনা করছে। তবে ধর্ম রক্ষার জন্য তারা একদম জোরপূর্বক একদম সমস্ত কিছু করতে রেডি। কেন? স্বর্গে গিয়ে এরকম সুরঙ্গনা পাবে। চলুন আরো দেখি আমরা একটু পুরাণ শাস্ত্রের মধ্যে চলে আসি। মৎস্য পুরাণ ৭৮ অধ্যায় ৮ থেকে ১১ নম্বর শ্লোক, নবরত প্রকাশনী ২৫৩ নম্বর পৃষ্ঠা। এইখানে অপ্সরার ঘটনা শুরু হচ্ছে যে কি কি যদি দুনিয়াতে কর্ম করেন তাহলে আপনি অপ্সরা পাবেন। দেখেন অনেকগুলো কর্মের কথা বলা হয়েছে যে এই এই কর্মগুলো যদি আপনি করেন, দুনিয়াতে যদি করেন, তাহলে আপনি সেই সুন্দরী সুন্দরী ডাগুর ডুগুর, যাকে দেখে স্বয়ং ইন্দ্ররই বীর্যস্খলন হয়েছে, তার মানে চিন্তা করেন দেবতাদের যদি বীর্যস্খলন হয়ে যায়, সেই অপ্সরাগুলো দেখতে কত সুন্দর, কত চমৎকার, কত টান টান, অসীমবাবু যেভাবে বর্ণনা করলেন, ঠিক ওর চেয়ে ভালো, ওর চেয়ে আরো সুন্দর সুন্দর এই জিনিসগুলো আসলে পাওয়া যাবে মনে হচ্ছে। অপ্সরাদের একটু যদি সাইডে যদি ঘাটাঘাটিও করেন, তাহলে অপ্সরাদের বিষয়ে অনেক ছবিগুলো পাওয়া যাবে। গুগলে যদি লিখেন যে অপ্সরা বলে যদি একটু সার্চ করেন, তো অনেকগুলো ছবিও পাওয়া যায়। আমি ছবি দেখাতে গেলে একটু লজ্জা লাগবে আমার, তো লজ্জাকে একটু চোখ বন্ধ করে আপনাদেরকে দেখিয়ে দেবো, আপনারা চোখ বন্ধ করে দেখবেন। অসীমবাবু একটু চোখ বন্ধ করে দেখেন আপনি। আমি চোখ বন্ধ করলাম, জি, দেখতে পাচ্ছেন কিনা দেখেন। হ্যাঁ, সবাই দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে স্বর্গীয় অপ্সরা। এটা এআই তৈরি করে দিয়েছে আমাকে। আমি যখন বললাম যে একটু আমাকে স্বর্গীয় অপ্সরা দেখেন, তখন আমাকে এগুলো দেখিয়েছে। তো যাই হোক, ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ অপ্সরা দেখার জন্য। বীর্যস্খলন হওয়ারই কথা, তাদের যা গঠন বর্ণনা করা হয়েছে পুরাণ শাস্ত্রে এবং বেদাদি শাস্ত্রগুলোতে। চলুন তারপরে আরো দেখি, স্বর্গে অপ্সরা গান করে ঘুম ভাঙাবে। অসীম দারুণ। এই ধর্ম লড়াই করতে থাকেন, ঘুমিয়ে দেখবেন স্বর্গে গিয়ে একদম গান করে করে। আপনি একজন কবি মানুষ, একদম বেশ ভালোই জড়ি, রাবনে বানাতে জড়ি, একদম মিলে যাবে দাদা। কেন আপনার ঘুম ভাঙাবে অপ্সরাকে সঙ্গীত গিয়ে গিয়ে। কি বলছে দেখেন, এটা আছে মৎস্য পুরাণ ১০৭ অধ্যায় ৫ থেকে ৭ নম্বর শ্লোক, নবরত প্রকাশনী ৩১৯ নম্বর পৃষ্ঠা, পঞ্চানন তর্করত্নের অনুবাদ, কোন মুসলিমদের অনুবাদ নয়। কি বলছে? গঙ্গা প্রাপ্ত হইয়া মরিলে তাহারা স্বর্গ লাভ নিশ্চিত হয়, কখনো নরক দর্শন করে না। কেউ যদি গঙ্গা স্নান করতে গিয়ে, এই যে কুম্ভের মেলাতে যারা মৃত্যুবরণ করেছে না, গঙ্গা স্নান করতে গিয়ে যারা মৃত্যুবরণ যারা করবে, গঙ্গা মাতাতে যারা বিলীন হয়ে যাবে, যারা মৃত্যুবরণ করবে, তাদের ব্যাপারে বলছে যে তারা একদম ডাইরেক্ট স্বর্গে চলে যাবে। অসুবিধা করছেন কি, এত গিয়ে ডাইরেক্ট গঙ্গাতে লাফ মেরে দেন, তাহলে একদম ডাইরেক্ট স্বর্গে যাবেন, কখনো নরকে যাবেন না, ডাইরেক্ট স্বর্গে চলে যাবেন। গঙ্গায় ডুব মারা মানে স্বর্গে ডুব মারা বলছে। তারপর হচ্ছে কখনো নরক দর্শন করবে না। তারপরে কি বলছে? সেই ব্যক্তি থাকে, সেই ব্যক্তি যখন স্বর্গে থাকবে, সেই সঙ্গে যে অপ্সরাগণ সঙ্গীতে নিদ্রা হইতে জাগরিত হয় এবং বিভিন্ন রকমের স্বর্গে যখন বিভিন্ন রকমের আপনার যখন ঘুমাবেন, কি ঘুম, একদম গঙ্গাতে মেরেছে ডুব অসীমদা, আর অমনি স্বর্গে ডুব মেরে দিয়েছে, স্বর্গে পড়ে গেছে, টুকুস করে পড়ে গেছে। অপ্সরা সকালবেলা এসে ডান্স করবে, নৃত্য করবে, দিয়ে অসীমদাকে গান শুনিয়ে শুনিয়ে ঘুম থেকে জাগ্রত করবে। এটা সনাতন শাস্ত্র বলছে। চলুন আর আমরা দেখে আসি। হ্যাঁ, এটা দেখে নেন যে অপ্সরাকে দেখে ঋষিপুত্রের বীর্যপাত, ঋষিপুত্রে কি বীর্যপাত হয়েছে, কারণ তাদের এত সুন্দর চমৎকার তাদের শারীরিক গঠন, যে দেখলেই ঋষিদের, দেবতাদের কারো বীর্য ধরে রাখতে পারেনি। অপ্সরাদের চেহারা সৌন্দর্য দেখে কেউ, দেবতা থেকে শুরু করে, ঋষি থেকে শুরু করে
পাণ্ডু ঋষির কথা তো আপনারা দেখেছেন যে 786 বছর ধরে 707 বছর ধরে প্রায় সঙ্গমে লিপ্ত ছিল। চমৎকার। এটা মৎস্য পুরাণ 50 অধ্যায় 8 থেকে 10 নম্বর শ্লোক। কি বলছে দেখেন, আরেকজন মানে স্বর্গীয় অপ্সরা আছে, তার নাম হচ্ছে অহল্যা। কি বলছে দেখেন যে ঋষি শ্রেষ্ঠ শতানন্দকে পুত্ররূপে প্রসব করেন, তাহার সত্যাধিক নামে এক মহৎ পুষ্পী পুত্র জন্মগ্রহণ করে। এই পুত্র ধনুর বিদ্যায় পারদর্শী, ধার্মিক এবং সত্যাধীর বীর্য অমোঘ ছিল। তারপর কিছু জলসদ্ধ কোনো এক অপ্সরাকে দেখিয়া তদীয় বীর্য স্খলিত হয়, সে বীর্য হইতে স্বর সিজলে এক মিথুন জন্মগ্রহণ করে। মানে চিন্তা করতে পারছেন যে অপ্সরাকে কিছু করেনি, জাস্ট দেখেই ঋষিপুত্র বীর্যস্খলন হয়ে যাচ্ছে এবং সেই বীর্য থেকে নাকি অনেক কিছু জন্মগ্রহণ করেছে। এরপর একদিন আমরা দেখাবো যে সনাতন ধর্মের যে বীর্যস্খলন দেবতার যে হয়েছিল, এই বীর্য থেকে কি কি উৎপন্ন হয়েছিল, অনেক কিছু উৎপন্ন হয়েছে। যে সোনা পড়েছেন না, এই সোনা হলো বীর্যেরই ফল, ভাগবতে আছে, আমরা দেখাবো। দেখেন, অপ্সরা দেখে ঋষিপুত্রের সরন্দারে বীর্যপাত, এটা ভাগবত পুরাণে আছে, স্কন্দ 9 অধ্যায় 21 শ্লোক সংখ্যা 35। কি বলছে দেখেন, এবং যে সত্যাধিতের পুত্র শরদন উর্বশীকে দর্শন করে তার বীর্যস্খলন হয়। মানে আমি জাস্ট মূল পয়েন্ট গুলো দেখাচ্ছি যে এইসব স্বর্গীয় অপ্সরা যারা আছে, হুর নিয়ে এত মাতামাতি রে ভাই, এত মাতামাতি করছেন আপনারা, কিন্তু আপনাদের এগুলো কি স্বর্গে তো আপনারা পাবেন, এগুলো গোপন করলে হবে? মানুষ কি মনে করছেন নাকি সেই যুগে আছে যে সদয় শাস্ত্রে পড়লে কানে মুখে আপনারা সীসা ঢেলে দিবেন, হত্যা করে দিবেন, মেরে দেবেন, কেটে দিবেন? এই যুগ তো নেই এখন, ইন্টারনেটের যুগ, সব অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে, সবকিছু পাওয়া যাচ্ছে। সনাতন শাস্ত্র দেখেন পরিষ্কার ভাবে বলছে যে কি কি মানে ঋষিপুত্র বীর্যস্খলন হয়ে যাচ্ছে। হ্যাঁ, হুরের দিকে আপনাদের এত লালসা, এত আপত্তি, 72 হুর বলে সিনেমা তৈরি করে ফেলছেন, কিন্তু এগুলো কি? অপ্সরা নিয়ে কবে সিনেমা তৈরি হবে? অপ্সরের বর্ণনা কবে সনাতনী দাদারা বলবে? হ্যাঁ, আমরা জানি এগুলো, আপনারা জানেন, গোপনে রাখতে চান এবং আপনারাও যে এইসব এত এক্সট্রিমস পর্যায়ে চলে যাচ্ছেন এইসব অপ্সরাকে ভোগ করার জন্য, আমরা জানি, না জানায় কিছু না। চলুন তারপরে কি বলছে, উর্বশীকে দেখে বরুণ দেবতার বীর্যপাত দেখেছেন। মানে উর্বশী আরেকজন অপ্সরা, টোটাল 26 জন অপ্সরার কথা পাওয়া যায়। তাছাড়া অনেক অপ্সরা আছে, লাখ লাখ কোটি কোটি অপ্সরা আছে, তো 26 জন অপ্সরার কথা মূলত পাওয়া যায় তাদের নাম ধরে। কি বলছে, স্বর্গে অপ্সরা উর্বশীকে দর্শন করে মিত্র এবং বরুণের বীর্যস্খলন হয়। মানে দুইজন দেবতা একসঙ্গে, মিত্র এবং বরুণ দুইজনের, মানে উর্বশীকে দেখে বীর্যস্খলন হয়ে গেছে। উর্বশী মানে ভাগবত পুরাণ স্কন্দ 6 অধ্যায় 18 শ্লোক সংখ্যা 6 স্পষ্ট পাওয়া যাচ্ছে যে এদেরকে দেখেই বীর্যস্খলন হয়ে যাচ্ছে। তো অসীমবাবু সাহেব, দেবতার যদি অবস্থায় আপনার কি অবস্থা? দ্রুত কলকাতা হারবালে একটু যোগাযোগ করে দিবেন, নয়তো স্বর্গে গিয়ে যদি এইভাবে বীর্যস্খলন আগেই ঘটে যায় তাহলে ক্যা কহিয়েগা। চলুন তারপরে কি বলছে দেখি। অপ্সরা বেশ্যা হলেন যেভাবে, মানে এখানে একটা স্টোরি বর্ণনা করা আছে মৎস্য পুরাণে, যে অপ্সরার আগে ছিল, ভালোই ছিল এরা, সমুদ্র মন্থনের সেই ঘটনা এখানে পেয়ে যাবেন। তো তারপরে এই যে অপ্সরা কিভাবে বেশ্যা হয়ে উঠলেন তার একটা স্টোরি আছে, এত স্টোরি পড়ার প্রয়োজন নেই। তারা অপ্সরা প্রথমে ভালো ছিলেন, তারপর পরবর্তী সময়তে বেশ্যা হওয়ার ঘটনা এখান থেকে আপনারা পেয়ে যাবেন। এবং এই অপ্সরাগুলোকে দেবতার আগে ভোগ করেছে, প্রত্যেক দেবতা প্রত্যেককে এই অপ্সরাকে ভোগ করেছে। এই ভোগ করার জিনিস সনাতনী দাদারা যুদ্ধ করে যদি জিতে যায়, বিজয় লাভ করে, স্বর্গে গিয়ে টুক করে সেই অপ্সরাগুলোকে পেয়ে যাবে। এই জন্য এই অপ্সরাকে বলা হয় বেশ্যা। আরো অনেকগুলো আছে। চলেন, অপ্সরা স্বর্গের বেশ্যা, এই কথা স্পষ্ট ভাগবত পুরাণ স্কন্দ 8 অধ্যায় 8 শ্লোক সংখ্যা 7 বলছে। প্রভুপাদ তিনি ট্রান্সলেশন করেছেন, তিনি কি বলছেন, অতঃপর অপ্সরাগণ স্বর্গীয় বেশ্যা আবির্ভূত হয়েছিলেন, তার স্বর্ণ আভরণ ও কণ্ঠহারে বিভূষিতি, সূক্ষ্ম বস্ত্র পরিহিত এবং তাদের মন্থন আকর্ষণীয় গতি। মানে জাস্ট এই প্রমাণটা আমি দেখেছি যে এই অপ্সরা যে স্বর্গীয় বেশ্যা হয়, আর এই বেশ্যাগুলোকে নিয়ে আমাদের এ দাদারা থাকবে, অসীমবাবু থাকবে, স্বর্গে পাবে এগুলোকে। দারুণ ব্যাপার, চমৎকার ব্যাপার। সোনাগাছি কি দোষ করলো, যাকগে সে কথা না বলাই ভালো। পৃথিবীর খারাপ নারী স্বর্গের অপ্সরা হবে, মানে পৃথিবীতে যেসব নারীরা উঁচু কণ্ঠে কথা বলে, ঠিক আছে, দেখেন এসব লেখা আছে, যারা অকৃতজ্ঞ যেসব নারী হবে, ঠিক আছে, মানে খুব দুরন্ত কথা বলে, কুলতা, ধূর্ত, সর্বদা স্বাধীনভাবে চলার চেষ্টা করে, সর্বদা কলহপ্রিয়, পৃথিবীতে কুলটগণ এবং স্বর্গে অপ্সরা হইয়া থাকে। মানে এখানে বলছে যেসব নারীরা সবসময় বলে যে আমি নারী স্বাধীনতা, আমাদের ধর্মে
স্বাধীনতা আছে, নারীকে অধিকার দেওয়া হয়েছে, নারী যেমন চায় তাই করতে পারবে, নারীকে এখানে ফ্রিডম দিয়েছে, যার এই কথা বলছে। তো দেবী ভাগবত, যে কোনো পুরাণ না, দেবী ভাগবত কি বলছে? দেবী ভাগবত স্কন্ধ 9 অধ্যায় 1 শ্লোক সংখ্যা 137 থেকে 47, নবভারত থেকে অনুবাদকৃত পঞ্চানন তর্করত্ন অনুবাদ। যারা এইসব নারী আছে সনাতন শাস্ত্র অনুযায়ী, আমি না, দেবী ভাগবতে বলছে পরিষ্কারভাবে এই নারীগুলো নিজে স্বর্গে গিয়ে অপ্সরা হয়ে যাবে, মানে স্বর্গীয় বেশ্যা, আর এদেরকে অসীমবাবুর মতো ব্যক্তিরা ভোগ করবে। তার জন্য এদেরকে ফ্রিডমের কথা বলেন নাকি না, এদেরকে যে এত ফ্রিডম, এত স্বাধীনতা, এত স্বাধীনতা, বস্তা বন্দি করে রাখবেন না, রাস্তাঘাটে আপনারা ছেড়ে দিবেন। মধ্যপ্রদেশের যে কে যেন মানে মানে ডান্সিং কারের মতো এসে কি যেন করছিল কোন নেতা মন্ত্রী, এই জন্য কি মানে নারীদেরকে মুক্ত করে দিতে চাচ্ছেন কেন না স্বর্গে যেন বেশি বেশি আবারও ভোগ করতে পারেন, এই জন্য দুনিয়াতে ভোগ করবেন আবার স্বর্গে গিয়ে ভোগ করবেন। কেননা যারা এরকম নারী হবে, শাস্ত্র বলছে যে এরা নাকি স্বর্গীয় বেশ্যা হয়ে যাবে, এরা যা দুনিয়াতে এরকম নোংরামি করবে, স্বাধীন স্বাধীন করবে, নারীবাদী নারীবাদী করে চিৎকার করবে, এদেরকে স্বর্গে গিয়ে দেবী ভাগবত বলছে যে বেশ্যা বানিয়ে দেবে, আর এগুলোকে আপনারা ভোগ করবেন। যাজ্ঞে করতে থাকেন, আমার কি যায় আসে। কি বলছে অথর্বের চতুর্থ কাণ্ডের 34 নম্বর চতুর্থ মন্ডলে 34 অধ্যায়ের 55 শ্লোকে কি বলছে দেখেন। এখানে বলছে যে স্বর্গলোকে বাহু স্ত্রী নামেশাম, মানুষ যখন স্বর্গে যাবে হিন্দু দাদা সনাতনী দাদারা, তখন অনেকগুলো বহু স্ত্রী, মানে কতগুলোই কোন হিসাব নেই, আনলিমিটেড। ভাত্তর হুর্ত হাদিস সহিব 2 জন পাবে, তাতেই এত লাল পড়ে যাচ্ছে, এত ফেটে যাচ্ছে আপনাদের। কিন্তু আপনাদের এই স্বর্গলোকে বহু স্ত্রী, এত এত স্ত্রী কি করবেন দাদা অসীম বাবু, কি করবেন আপনারা? ঠিক থাকতে পারবেন? এক উর্বশীকে দেখে দেবতা মিত্র বরুণের যদি এই হাল হয়ে যায়, এই অবস্থা হয়ে যায়, তাহলে আপনার কি অবস্থা হবে? আমি তো খুব টেনশনে পড়ে গেলাম দাদা আপনাকে নিয়ে। চলুন তারপরে কি বলছে মহাভারত অনুশাসন পর্ব। অনুশাসন পর্বে একটা ঘটনা পাওয়া যাচ্ছে 106 নম্বর অধ্যায়ের 53 থেকে 55 নম্বর, যে স্বর্গে যে মানে একটা দুইটা নয়, মানে অজস্র, এটা কালীপ্রসন্নের মহাভারত ট্রান্সলেশন করা। কি বলছেন নাকি? পূর্বক স্বর্গ গমন করিয়া লক্ষ বৎসর বাস করেন এবং বহু সংখ্যক অপ্সরা তাহার সহিত বিবাহ করিয়া থাকে। আর যিনি ব্যাধিগ্রস্ত কাতর হইয়া সমুদয় উপবাস করেন, তিনি মানে সহস্র হংস সংযুক্ত বিমানে আরোহণ পূর্বক স্বর্গে গমন করিয়া লক্ষ বৎসর বাস করেন। তিনি নিদ্রিত হইলে স্বর্গীয় মহিলাগণ কাঞ্চি এবং নুপুর শব্দে তাহাকে জাগরিত করবে। অসীম বাবু দারুণ ব্যাপার তো, মহাভারতে যা নেই ভারতে তা আছে মহাভারতে, মানে মহাভারতে সবকিছু পাওয়া যায়। তো দারুণ এটা একটা, স্বর্গে যখন যাবে আমাদের অসীম বাবু, দেখেন ইসলাম নিয়ে এত টেনশন করার আপনার দরকার নাই, আপনি ইসলামের দিকে এত লালসার দিকে এত ঝুঁকে পড়ছেন, এটা খুব কেমন একটু দেখাচ্ছে। একটু মহাভারতের দিকে তাকিয়ে দেখেন মহাভারত কি বলছে, যে স্বর্গে যখন আপনি যাবেন, এখানে স্বর্গীয় সেই অপ্সরাগণ আপনাকে ঘুম থেকে কিভাবে ডেকে তুলবে, কিভাবে নুপুরের শব্দ পায় ঝুনঝুন ঝুনঝুন ঝুন করে বাজবে, আপনি গান করবেন, আপনি তেমনি গায়ক মানুষ, কবি মানুষ, আপনি গান করবেন, আর অপ্সরাগণ এসে ঝুনঝুন 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 ঝুন করে নুপুর বাজিয়ে আপনাকে ঘুম থেকে জাগ্রত করে তুলবে, আর বিমানে করে স্বর্গে চলে যাবেন। ওয়াও ওয়াও, জাস্ট ওয়াও, কত চমৎকার এগুলো, এগুলো কত চমৎকার অসীম বাবু। এগুলো একটু মাঝে মাঝে পড়ে পড়ে শোনাবেন, যে লক্ষ বছর সেখানে বাস করবেন আপনি, দারুণ ব্যাপার। আর মানে মানে অসংখ্য বহু সংখ্যক অপ্সরা, মানে একটা দুইটা না অসীম বাবু, অনেকগুলো অপ্সরা পাবেন। কি দারুণ ব্যাপার না, চমৎকার ব্যাপার, মারাত্মক ব্যাপার। শ্রীকৃষ্ণজি তিনি 16,108টা পেয়েছে, ওটা মাত্র 16,000 একটা লিমিট, কিন্তু আপনি আনলিমিটেড পেয়ে যাবেন। জাস্ট আপনাকে কি করতে হবে, ধর্ম রক্ষার জন্য ওই যে যুদ্ধ করে, হ্যাঁ, আপনি যদি মৃত্যুবরণ করেন, তাহলে মহাভারত এই কথাই বলছে যে আপনি চলে যাবেন স্বর্গে, একদম নিদ্রিত অবস্থায় থাকবে, আর এই অপ্সরাগুলো ছুটে ছুটে যাবে, আপনাকে হাগ করবে, আর কত কি করবে, দিয়ে আপনাকে ঘুম ভাঙাবে নুপুরের শব্দ দিয়ে। দারুণ ব্যাপার, চমৎকার। চলুন আর আমরা দেখে আসি এখানে কি বলছে এরপরে। দেবী ভাগবত স্কন্ধ 4 অধ্যায় 6 শ্লোক 58 থেকে 59, এখানেও আছে অপ্সরা স্বর্গে, মানে মানে অপ্সরা গণ তারা চাই যে আপনি যদি, মানে আপনাদেরকে চাই অপ্সরারা যে আপনি যেন স্বর্গে যান, আর আপনার সঙ্গে মিলিত হওয়ার জন্য তারা অপেক্ষা করছে, কঠিন বিরহের মধ্যে আছে অপ্সরাগণ, যে কখন অসীমভাবে আসবে আর কখন তার সঙ্গে একদম হাবুডুবু খাবে, মানে এই অপ্সরাগণ খুব আকাঙ্ক্ষিত আছে আপনার জন্য। শ্রীমদ ভাগবত গীতায় কি বলছে, দ্বিতীয় অধ্যায় 37 শ্লোক, শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিল যে কুন্তী পুত্র এই যুদ্ধে নিহত হলে তুমি স্বর্গ লাভ করবে। আর স্বর্গলাভ মানে বুঝতে পারছেন, অর্জুনকে বারবার বলছে, এই অর্জুন তুমি যুদ্ধ করছো না কেন, এত কাপুরুষের মতো আচরণ করছো কেন, যুদ্ধ করো।
অর্জুন বলছে না না না, আমি আমার দরকার নেই, আমার আত্মীয় স্বজনের সঙ্গে যুদ্ধ করার দরকার নেই, যুদ্ধ করে আমি কি করবো। শ্রীকৃষ্ণ তখন তাকে প্রলুব্ধ দেখাচ্ছে, লোভ দেখাচ্ছে, অসীম অবর ভাষা অনুযায়ী লোভ দেখাচ্ছে যে কুন্তি পুত্র, এই যুদ্ধে যদি তুমি নিহত হয়ে স্বর্গ লাভ করবে। আর স্বর্গে মানে বুঝতে পারছেন অপ্সরা ছুটে ছুটে আসবে, দৌড়ে দৌড়ে আসবে, আমার স্বামী করে চিৎকার মারবে, একদম শত শত হাজার হাজার ছুটে যাবে। আর জয়ী হলে পৃথিবী ভোগ করবে। মানে দুটো পয়েন্ট এখানে দিয়েছে ভাগবত গীতার মধ্যে। অসম্ভব এটাও, গীতাটাও ঠিক মতো পড়েনি আমি জানি, তার পড়ার প্রয়োজনও মনে করে না। এমনি কবিগান তো, কবিগান করেই ধর্মকে রক্ষা করে দেবে। তো এখানে শ্রীকৃষ্ণ বলছে যে অর্জুন তুমি যুদ্ধ করো, যুদ্ধে যদি মৃত্যুবরণ করো তাহলে স্বর্গে যাবে। আর স্বর্গে গেলে ওয়াও, শুধু ওয়াও, জাস্ট ওয়াও, অপ্সরা। আর যদি বিজয় লাভ করো তাহলে কি হবে, এই দুনিয়া ভোগ করবে। তো অসীম বাবু, আপনার মুখ দিয়ে যে শব্দটা বের হয়েছে আসলে এটা গীতারই শব্দ, তবে আপনি ইসলামের জন্য প্রয়োগ করেছেন। হ্যাঁ, এটা আপনার জন্য প্রয়োগ হবে। এখানে তাৎপর্যে প্রভুপাদ জি কি বলছে, সেই যুদ্ধে নিহত হইলে তিনি স্বর্গ লোকে উন্নত হতেন। স্বর্গলোকের ব্যাপারে বলা হচ্ছে। চলেন আরো দেখেন, এখানে দেবী ভাগবতে আছে অপ্সরা স্বর্গীয় বেশ্যা, আমি এত আর দেখাচ্ছি না। বহু সংখ্যক যে নারী পাবে এই কথা বেদাসের মধ্যে আছে, ঋগ্বেদ মন্ডল 1067 শ্লোক সংখ্যা 10 থেকে 12, অসংখ্য পেয়ে যাবে। যুদ্ধের যুদ্ধদের অপ্সরা নিয়ে যাবেন, মানে যোদ্ধা যারা আছে তাদেরকে অপ্সরা নিয়ে যাবেন। দেবী ভাগবতে আছে যে যুদ্ধ করে মৃত্যুবরণ করলেই অপ্সরাগণ ছুটে ছুটে যাবে, আর এইসব অসীম বাবুর মতো ব্যক্তিদেরকে ধরে ধরে নিয়ে এসে একদম কি জানে বলে গাপাগাপ, ওটাই করবে। চলেন মহাভারত কি বলছে, শান্তি পর্বে, মানে শান্তি পর্ব, জন্মন পর্ব না, শান্তি পর্ব, একদম কঠিন শান্তি দেবে এখানে। মহাভারত শান্তি পর্ব 98 নম্বর অধ্যায় 46 থেকে 51 নম্বর শ্লোক, কালীপুরুষের অনুবাদ। এখানে কি বলছে, দেখেন, বীর পুরুষ ক্ষেত্র ধর্মানুসারে সংগ্রামে নিহত হইলে অপ্সরা সকল তাহাকে পতিত্ব বরণ করিবার নিমিত্ত সত্তর ধাববান হইয়া থাকে। যে ব্যক্তি ধর্মযুদ্ধে প্রতিপালন করেন, মানে যারা ধর্মযুদ্ধ করবে স্বর্গ, একই কথা বারবার বিভিন্ন ভাবে আসছে। অপ্সরাগণ তাদেরকে জড়িয়ে ধরবে, কিভাবে তাকে বিবাহ করবে, তারপরে যা করার করবে। চল, যোদ্ধাদের অপ্সরাগণ এসে নিয়ে যাবে, যারা যুদ্ধে মৃত্যুবরণ করবে তাদেরকে অপ্সরা নিয়ে যাবেন, এটা শান্তি পর্বে পাওয়া যায়। চলেন আরো দেখে নেন যে কেউ যে সেতু স্নান করে তারাও স্বর্গে গিয়ে অপ্সরা পাবে। স্বর্গলোক যে চরম তৃপ্তির একটা জায়গা, এই ব্যাপারে আরো ডিটেল বর্ণনা আছে শ্রীমদ ভগবত গীতা 2য় অধ্যায়ের 42 থেকে 43 নম্বর শ্লোকের প্রভুপাদের কমেন্টারিতে। তিনি বলছেন তাৎপর্যে যে সাধারণত মানুষ অল্পবুদ্ধি সম্পূর্ণ, তাই তাদের অজ্ঞানতার ফলে তারা বেদের কর্মকাণ্ড বর্ণিত সকাম কর্মের প্রতি বিশেষভাবে আকৃষ্ট হয়ে পড়ে। সুরা ও নারী উপভোগ এবং জ্বর ঐশ্বর্যপূর্ণ স্বর্গলোকে গিয়ে ইন্দ্রিয়ের চরম তৃপ্তি সাধন করার ঊর্ধ্বে তারা আর কিছুই চায় না। মানে এখানে বলছে যে যখন স্বর্গে যাবে ইন্দ্রিয়র যে চরম যে তৃপ্তি সাধন, এগুলো করবে। এরা যারা কম আর এর চেয়ে তার অনেক বেশি পাওয়ার কথা, যদি মোক্ষ লাভ করতে চায় তাহলে স্বর্গে এগুলো পেয়ে যাবে, এটা পেয়ে যাবে, এটা নর্মাল ব্যাপার কেবল স্বর্গের ভোগগুলো। আরো অনেক বিষয় এখানে বলছে। যাই হোক, স্বর্গে যে মদ পাবে, মদ থাকবে, এই কথা প্রভুপাদ তিনি স্বীকার করেছেন, এবং বিভিন্ন পুরাণ শাস্ত্রে আছে যে স্বর্গে মদ থাকবে। অনেক বলে না মুসলিমদের স্বর্গে মদ থাকবে, তাই এ কথা সনাতন শাস্ত্র আছে। গীতার 2য় অধ্যায় 42-43 নম্বর শ্লোকের তাৎপর্যে প্রভুপাদ তিনি কি বলছেন দেখেন, চতুর্মাস্য ব্রত পালন করলে মানুষ স্বর্গলোকে গিয়ে সোমরস পান করে অমরত্ব লাভ করে। মানে স্বর্গে গিয়ে সোমরস পালন করে। সোমরস কি? মদ, ওয়াইন। এগুলো নিয়ে যদি সোমরসকে অনেকে আবার স্বীকার করতে চায় না, জুস মনে করে, শুধু না, এটা মদ। এটা বেদের মধ্যে থেকেও প্রমাণ পাওয়া যায়। এবার কি বলছে দেখেন, চিরকালের জন্য সুখী হতে পারে এমনকি এই পৃথিবীতেও বহু লোক আছে যারা সোমরস পান করে বলবান এবং সুস্বাস্থ্যবানের অধিকারী হয়ে ইন্দ্র সুখ উপভোগ করার জন্য নিতান্তই উৎসুক। শেষের অংশ দেখেন হাইলাইট, স্বর্গে নন্দন করের অফুরন্ত সমরস পান করে বলছে অপ্সরাদের সঙ্গ করে ইন্দ্র সুখ উপভোগ করা যায়। মানে স্বর্গে গিয়ে মদ পাবেন এবং এরকম পাবেন, কি পাবেন, অপ্সরা পাবেন এবং একদম ভোগ করবেন। ঠিক আছে, সমস্যা নেই। চলেন, স্বর্গে ভোগের স্থান, স্বর্গ এটা শুধু ভোগের স্থান, এই বিষয়ে সুন্দরী এখানে বলছে স্বর্গ সুন্দরী এই স্বর্গে কর্মস্থল নহে, ইহা ভোগের স্থল। আবার সমুদয় ভোগের মধ্যে এখানে আলোচনা করছে যে স্বর্গ এটা কোনো কর্মের স্থান না, এখানে কোনো ইবাদত লাগবে না, কোনো কর্ম লাগবে না, শুধু ভোগ করবেন, শুধু ভোগ আর ভোগ। হাজার হাজার অপ্সরা, শুধু ভোগ আর ভোগ, আর কোনো কাজ নেই স্বর্গে। এটা ব্রহ্ম বৈবর্ত পুরাণের কৃষ্ণের জন্মখণ্ড অধ্যায় 59 শ্লোক সংখ্যা 65 থেকে 100, নবরত প্রকাশনী 490 নম্বর পৃষ্ঠা, পঞ্চনন তর্করত্নের অনুবাদ। যাই হোক, এরকম আরো অনেক ঘটনা আছে।
অনেক দেবতাদের বীর্যস্খলন হয়েছিল। এগুলো নিয়ে আলোচনা করতে গেলে অন্য একদিন আবার সময় লাগবে। কমপক্ষে ১ ডজন দেবতাদের বীর্যস্খলন হয়ে গেছিল এই ধরনের অপ্সরা দেখে। তো সম্মানিত দর্শক মন্ডলী, এতক্ষণ আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন, আপনাদের প্রত্যেককে ধন্যবাদ। কিছু হিন্দু সনাতনী দাদাদেরকে জাস্ট আমি এখানে যুক্ত হওয়ার জন্য লিঙ্ক দিয়ে দিয়েছি অলরেডি। আপনারা যুক্ত হয়ে যান, টুকুস করে যুক্ত হয়ে যান। একটু আমরা কথা বলি আপনার সঙ্গে। আমাদের যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই আসবেন, এসে আমাদেরকে খণ্ডন করে দিবেন। আমরাও আপনাদেরকে ধন্যবাদ জানাবো যে স্বর্গের এই যে অপ্সরাগণ, স্বর্গীয় বিশ্বাস হিন্দু দাদারা পাবেন, তো কেমন কি একটু যদি আমাদেরকে বুঝিয়ে দিতেন। আসলে 72 হুর এগুলো তো খুব ভালোই জানেন। তো একটু আপনার ধর্মগুলো আপনারা একটু ভালোভাবে যদি জেনে আসতেন তাহলে আরো একটু বেশি ভালো হতো। দেখি কেউ আছে কিনা। কেউ যদি স্বর্গীয় হুর কনসেপ্ট নিয়ে কথা বলতে চাই, আহলান ওয়া সাহলান, মারহাবা, আসেন। একটু বসতে দেবো, সমস্যা নেই, বসতে দেবো, কথা বলবেন, সমস্যা নেই। আমরা একটু আপনাদের সঙ্গে কথা বলতেও চাই। আপনার লিঙ্ক গুলো ছড়িয়ে দেন, যারা পাচ্ছেন লিঙ্ক গুলো ছড়িয়ে দেন। আমি লিঙ্ক দিয়ে দিয়েছি অলরেডি, লিঙ্ক দিয়ে দিয়েছি, যুক্ত হয়ে যান। হিন্দু দাদা যারা আছেন, সনাতনী দাদা যারা আছেন, যারা ৭২ হুর নিয়ে খুব টস টস করে আপনাদের লাল পরে, রস পরে, ঝোল পরে, তারা একটু যুক্ত হয়ে যান। আমরা একটু দেখি এই অপ্সরার ব্যাপারগুলোতে কি আসলে আছে। এগুলো জানা বোঝা দরকার, একে অপরকে না জানলে এগুলো সমাধান হবে না। দেখি কেউ আসেন। কাউকে তো দেখতে পাচ্ছি না। দেখি অসীম বাবুকে ফোন দিয়ে দিই নাকি? অসীম বাবুকে একটু ফোন দিই, দেখি না তো নাম্বার আছে, একটু কথা বলা যায় কিনা দেখি ওর সঙ্গে। অসীম দাকে একটু ফোন করে দিই, ওনার জন্য স্পেশাল আলোচনা যেহেতু। হ্যালো, হ্যাঁ স্যার, কেমন আছেন? ভালো আছেন? কে বলছেন? আমি তো রুহুল আমিন বলছি। হ্যালো স্যার, আপনার কলটাকে রেকর্ড করছি। হ্যাঁ, কেটে দিলে কেন? বলুন বলে বললাম কলটাকে আমি রেকর্ড করছি, উনি কেটে দিলেন। দেখি আবার একটু, আবার কেটে দিচ্ছে। এবার হয়তো ব্লক করে দেবে। বেচারা ওনার ফোনটা ধরবেন। না, আমরা দুঃখিত, উনি আর ফোন ধরবেন না। ঠিক আছে, কি জানি এনাদের সঙ্গে কথা বলতে চাই আমরা, ওনাকে লিঙ্কও দিয়ে দিই, কিন্তু একাই ভিডিও করে। আবার যখন এর আগে কথা বলেছে আমার সঙ্গে, কিন্তু রেকর্ডের কথা বললেই ইনারা সঙ্গে ফোনটা কেটে দেয়। হ্যাঁ, বুঝি না এগুলোকে মানে কি বোঝাতে যাচ্ছে। যাই হোক, দেখতে পাচ্ছি আমাদের কোনো আজকে অমুসলিম ভাইয়েরা তারা এই বিষয়ে কথা বলতে মানে আগ্রহী না। এটা খুব ভালো হতো যদি তারা আমাদের সঙ্গে একটু কথা বলার জন্য আসতো। আমাদের তো সমস্যা নেই, ইসলামের বিরুদ্ধে অভিযোগ করবেন, আমরা ডিপাঙ্ক করবো, জবাব দেব। আমরা অনার এই বিষয়ে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে সূরা তওবার 34 নম্বর আয়াতে আল্লাহ জানিয়ে দিয়েছেন, এবং সূরা সফের 9 নম্বর আয়াত, সূরা আল ফাতহাতে আল্লাহ 3 জায়গাতে বলে দিয়েছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহুল বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকিন। তিনি সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি সত্য দিন সহকারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে প্রেরণ করেছেন। পৃথিবীর যতগুলো মতবাদ, যতগুলো ইসলাম দর্শন ফিলোসফি যা আছে, সমস্ত দর্শন ফিলোসফি ধর্মের উপরে ইসলামকে তিনি বিজয় দান করবেন। তাই আমরা এক পায়ে দাঁড়িয়ে, একদম এক পায়ে দাঁড়িয়ে ইসলামের প্রতি অভিযোগ করছেন, কোনো সমস্যা নেই। তবে আমাদের সামনে এসে কথা বলেন, আপনাদের আইডিওলজি, আপনাদের থিওলজি, আপনাদের ফিলোসফি নিয়ে আসেন, আমরা আমাদের আইডিওলজি, থিওলজি, ফিলোসফি নিয়ে আসবো, আমরা আলোচনা করব।
আলোচনা করে মানুষের কাছে উন্মুক্ত হয়ে যায়। একা এই গর্তে বসে বসে চিপাই বসে একা ভিডিও করা, এটা কতটা যৌক্তিক আমি বুঝি না। যেমন আমরা প্রকাশ্যে লাইভে এসে আপনাদেরকে বলছি যে আসেন কথা বলি, একাডেমিক্যালি আমরা আলোচনা করি। আপনি 10 মিনিট কথা বলবেন, আমি 10 মিনিট কথা বলবো, চলতে থাকুক, এবার 2-1 ঘন্টা চলুক। চলে আপনি অভিযোগ করতে থাকেন, আমরা জবাব দিই, আমরা কিছু আপত্তি করি, আপনি কিছু জবাব দেন। আপনার থিওলজি, ফিলোসফি যা আছে আপনি সব নিয়ে আসেন, আপনাদের যুক্তি, তর্ক, দর্শন যা আছেন ব্যবহার করেন। তাহলে তো ভালো লাগবে, তাহলে তো মজা লাগবে। মানুষও জানবে সত্য কোনটা, কোনটা সত্য, কোনটা মিথ্যা। মানুষকে জানার অধিকার দিতে হবে। কিন্তু আমরা দেখি যে না, এরা আসলে আসে না। আ এরা আসতে চায় না। হ্যাঁ, এখানে কিছু সমাজের দাদা বলছে যে আসিফ মহিউদ্দিনের সঙ্গে ডিবেটে বসেন। কেন রে ভাই, তোমার দোলা ভাই লাগে নাকি? ও তো নাস্তিক। তোমার সঙ্গে সম্পর্ক কি? তুমি একজন সনাতনী হিন্দু। তুমি তোমার ধর্মটাকে তুমি ডিফাইন করো, মানে তুমি করবে। আশিকের সঙ্গে এখানে সম্পর্ক কি? নাস্তিকদের প্ল্যাটফর্ম যখন হবে, নাস্তিকদেরকে জন্য আমরা একাই যথেষ্ট। সমস্যা নেই। কিন্তু তুমি তোমার ধর্মটাকে ডিফেন্ড করো না। তোমার ধর্মের বিষয়ে তুমি কথা বলো। নাস্তিক ভাড়া করে নাচতে হবে কেন? দুলাভাই কবে হয়ে গেল ওরা আবার? নাস্তিকরা কি তোমাদের দুলাভাই হয়ে গেছে? আশ্চর্য বিষয়। তো যাই হোক, এখন পর্যন্ত আমি দেখছি না যে কোনো সনাতনী দাদারা তারা আলোচনা করবে। অথচ আমাদের এই ভিডিও লাইভটা তাদের অনেক গ্রুপে শেয়ার করা হয়েছে। প্রায় 6 ঘন্টা আগে থেকে আমরা পোস্ট জানিয়ে দিয়েছি যে আপনারা যুক্ত হতে পারবেন। আপনারা যুক্ত হতে পারবেন 72 ভার্সেস 1000 আপ্সারা এই বিষয়ের উপরে। এবং আমরা পৃষ্ঠা, শাস্ত্র আদি এগুলো খুলে দেখিয়ে দিয়েছে। তো যাই হোক, আর আমরা সময় ক্ষেপণ না করে আমরা তাহলে বিদায় জানিয়ে দিই আপনাদের প্রত্যেককে। এবং কি জানি অসীম দা তিনি কি ফোনটাকে কেটে দিলেন না অন্য কলে বিজি হয়ে গেলেন? আবার একবার কল করি শেষ মতো। না, আর আসবে না। আর কেউ আসবে না। অসীম দা ফোন ধরছে না। গানে ব্যস্ত আছেন। কিন্তু তিনি যেহেতু বললেন, হ্যাঁ বলুন। আমি তারপরে বললাম যে আসলে আমি কল রেকর্ড করছি আপনার। তো সঙ্গে কেটে দিল এই আরকি। তো যাই হোক, আপনাদের সময় নষ্ট করছি না। আমরা বিদায় নিই। শুকরান, জাযাকাল্লাহু খাইরান, বারাকাল্লাহু ফিকুম। আবার পরবর্তী সময় আপনাদের সঙ্গে দেখা হবে। যেহেতু কোনো অমুসলিম যুক্ত হয়নি, মুসলিম 2 জন যুক্ত হয়েছে। না, মুসলিমদেরকে আমরা নেব না। যখন মুসলিম প্রসঙ্গে শুধু আলোচনা হবে সেই সময় শুধু মুসলিম ভাইরা যুক্ত হবেন। ধন্যবাদ আপনাদের সকলকে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আজকের এপিসোড 72 হুর ভার্সেস 1000 আফসারা। ধন্যবাদ।